পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টক দই বাড়িতেই তৈরি করে নেবেন। এই গরমের মধ্যে বাইরে থেকে যখনই বাড়িতে ফিরবেন এসে পরে এই টক দই খাবেন, জাস্ট অসম্ভব সুন্দর লাগবে। বাড়িতে তৈরি করে দেখবেন, কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টক দই বানানোর জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমুলের লিকুইড দুধ 500 ml। আপনারা যে কোনো গরুর দুধও দিতে পারেন বা যে কোনো লিকুইড দুধও দিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের। এবার দুধটাকে একটা বলক আসা অবধি অপেক্ষা করব। দুধটা থেকে খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এবার এটাকে অনবরত নাড়তে হবে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এই দুধটা 500 ml আছে, এটাকে 300 ml নিয়ে আসতে হবে। নাড়তে নাড়তে একটু ঘন করে নিতে হবে। দুধটাকে যতটা ঘন করা যাবে টক দইটা ঠিক ততটাই ঘন হবে। এবার এই দুধটাতে যাতে একটা আঙুল ডোবানো যায় ঠিক ততটা উষ্ণ গরম দুধ আমাদের নিয়ে নিতে হবে। তাই এই গরম দুধটাকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 2 টেবিলস্পুন টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে, আর টক দইয়ের মধ্যে যদি এক্সট্রা জল থেকে থাকে তবে সেটাকে আগেই ছেঁকে নিতে হবে। এবার খুব ভালো মতো করে ফেটানো হয়ে গিয়েছে। এবার এই দুধটাতে একটা আঙুল ডোবানো যাবে ঠিক ততটা ঈষৎ উষ্ণ গরম আছে। এবার এর মধ্যে টক দইটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমি দইটাকে পাতবো। দই পাতার জন্য আমি নিয়ে নিচ্ছি পাথরের একটা পাত্র। আপনারা কাচের বা স্টিলের বা মাটির যে কোনো পাত্র নিতে পারেন। এবার এই পাত্রের মধ্যে দুধটা ঢেলে দেব। তারপর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। আর আমি নিচে একটা সুতির কাপড় নিয়েছি, সেটা মুড়ে দেব। প্রথমে ঢাকা দিয়ে দেব প্লেটটাকে, তারপর চারিদিক থেকে মুড়ে গরম জায়গায় রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা। যেখানে গরম থাকবে ঠিক সেই জায়গায় রেখে দেবেন 7 থেকে 8 ঘন্টা। তাহলে আমি ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা রাখার পর। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর। ঢাকাটা খুলে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। আপনারা চাইলে ওপর থেকে কিছু একটা ভারী জিনিসও চাপা দিয়ে দিতে পারেন। দইটা একেবারে পারফেক্টলি জমে গিয়েছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। তারপর পরিবেশন করে দেখাচ্ছি টক দই। টক দইটা রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। কেটে দেখাচ্ছি ঠিক কী রকম হয়েছে। তৈরি হয়ে গেল টক দই। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে